শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো। দিকে যাচ্ছিলাম, এখানে আরেকটি পুজোর কাঠামো চোখে পড়লো। এটাও কিন্তু পুজো শুরু হবে, এখনো হয়নি। ঘড়ির কাঁটায় এখন বাজে প্রায় 12টা, আর দেখতে পাচ্ছেন পুজোর জন্য সমস্ত তোড়জোড় শুরু হয়ে গেছে। এই হচ্ছে বড়মার মন্দিরে প্রবেশ করার মেন এন্ট্রি গেট, আর এখান থেকে মেনলি লাইনটা পড়ে একদম গঙ্গার ঘাট অবধি চলে যায়। যে বড় কালী মূর্তি যেটি গড়া হয় সেটি কিন্তু এখানে না, ঠিক তার পাশে এই যে প্যান্ডেলটি দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু প্রতি বছর গড়া হয়। আর এখানে দ্বিতীয় প্রশ্ন, মা কতদিন থাকবে? লোকে বলে কালী কালো, আমার মন তো বলে না কালো। নমস্কার বন্ধুগণ, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। সবার প্রথমে সকলকে জানাই শুভ বিজয়া, বড়দের প্রণাম এবং ছোটদের অনেক বড় ভালোবাসা। দুর্গাপুজো শেষ, এবার পালা কালী পুজোর। প্রত্যেক বছর মায়ের আগমনী সিরিজের পরেই আমি শুরু করে দিই কালী পুজোর সিরিজ। এবছর তার ব্যতিক্রম হয়নি, তাই এবছরে শুরু করে দিলাম দীপাবলি 2025। এই ভিডিওতে আপনারা নৈহাটি বড়মার পুজো সম্পর্কিত সমস্ত খুঁটিনাটি তথ্য পেয়ে যাবেন, যেমন কবে থেকে পুজো স্টার্ট হচ্ছে, কতদিন নৈহাটি বড়মার যে বড় কালী মূর্তি সেটি থাকবে, কবে বিসর্জন, সব কিছু। তাই ভিডিওটি একদম লাস্ট অবধি দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। কিন্তু তার আগে যারা আমাকে চেনেন না, আমি হলাম আপনাদের নীল, আর আপনারা দেখছেন আমার চ্যানেল উইশ বাকেটের অন্যতম কালী পুজো সিরিজ দীপাবলি 2025। তো চলুন শুরু করা যাক। নৈহাটি স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের যে টিকিট কাউন্টার, তার সামনে দিয়ে বেরিয়ে বাঁদিকে দুপা আসলেই পড়বে মন্ডা মিঠাই মিষ্টির দোকান। তার পাশে এই যে রাস্তাটা চলে গেল, এই রাস্তায় 5 মিনিট মতো হাঁটলেই পড়বে নৈহাটি বড়মার মন্দির। তো চলুন হাঁটতে থাকি। এই রাস্তাটি দেখছেন, এই রাস্তা ধরে সোজা চলে গেলে পড়বে গঙ্গার ঘাট, আর ডান দিকে সারিবদ্ধভাবে প্রচুর কালী পুজো হয়ে থাকে কালী পুজোর সময়। তো নৈহাটি বড়মার যে বড় কালী মূর্তি, তার কাছে পৌঁছানোর আগে আপনি এখানে প্রচুর কালী মূর্তি দেখতে পাবেন। আর আজও কিন্তু অনেক কাঠামো পুজো আছে, সেগুলো আপনাদের দেখিয়ে দেবো। চলুন যাওয়া যাক। এখন দেখতে পাচ্ছেন সমস্ত দোকানপাট খোলা, তারপর রাস্তাঘাট ফাঁকা, কিন্তু পুজোর সময় সমস্ত দোকানপাট বন্ধ থাকে। আর এই রাস্তাটা লোকে লোকারণ্য থাকে, ঠিক আছে। প্রচুর ভক্তরা আসেন দূর দূর থেকে মায়ের কাছে অঞ্জলি দেওয়ার জন্য, পুজো দেওয়ার জন্য। যেমনটা বলছিলাম, নৈহাটি বড়মার কাছে পৌঁছানোর আগে অনেকগুলো খুঁটি পুজো বলছি, কাঠামো পুজো দেখতে পাবেন। তো দেখতে পাচ্ছেন এখানে একটা কাঠামো পুজো হয়েছে। তো চলুন এগিয়ে যাই সামনের দিকে। বর্তমানে দাঁড়িয়ে আছি নৈহাটি জয় বড়মার মন্দিরের সামনে। এখানে আসলে না একটা আলাদাই শান্তি, ঠিক আছে। তো এটি দেখতে পাচ্ছেন সেই অপূর্ব মন্দির। আর নৈহাটির যে বড় কালী মূর্তি যেটি গড়া হয়, সেটি কিন্তু এখানে না, ঠিক তার পাশে এই যে প্যান্ডেলটি দেখতে পাচ্ছেন, এখানেই কিন্তু প্রতি বছর গড়া হয়, আর এখানেই পুজোটা হয়ে থাকে। আর যে কাঠামো সেটি কিন্তু সেট করা হয়ে গেছে, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি একটু সামনের থেকে। দেখুন এই যে, তো এটি হলো মেন কাঠামো। এখানে একটু পরে পুজো শুরু হবে, আর এখন মন্দিরে পুজো দেওয়া হচ্ছে। বড়মার মন্দির তো এটা, বড়মাকে সকলেই দর্শন করি, কিন্তু বড়মার মন্দিরের পাশে এখানে একটি ছোট্ট করে একটা মন্দির আছে। এই মন্দিরে এক দেবতা আছেন, যাকে আমরা হয়তো দেখি না বা প্রণাম না করে চলে যাই। ইনি হলেন ত্রিনাথ বা ত্রিদেব, অর্থাৎ একই শরীরে ভগবান ব্রহ্মা, ভগবান বিষ্ণু এবং মহেশ্বরের রূপ। এই যে এই মন্দিরটিও কিন্তু বেশ প্রাচীন, অনেকেই এটা জানে না, অনেকেই এটা কিন্তু জানে না। পিছনে একটা বটগাছ আছে, তার সামনেই শ্বেত পাথরের এই মূর্তি। ত্রিদেব বা ত্রিনাথের মন্দির খুবই কম দেখা যায় আমাদের এই বাংলায়। লক্ষ্মী পুজো, সেই জন্য ভিড়টা এত কম, না হলে লাইনটা চলে যায় ডাইরেক্ট গঙ্গা পর্যন্ত, ঠিক আছে। এই হচ্ছে বড়মার মন্দিরে প্রবেশ করার মেন এন্ট্রি গেট,
আর এখান থেকে মেনলি লাইনটা পড়ে একদম গঙ্গার ঘাট অবধি চলে যায়। বাট আজ দেখতে পাচ্ছেন একদম ফাঁকা, ঠিক আছে, কোনো ভক্ত নেই লাইনে, যা ভক্ত সমস্ত ভিতরে। তো আজকে যারা যারা এসেছেন তারা খুবই ভাগ্যবান, অনেকটা সময় নিয়ে মাকে দর্শন করতে পারছেন। ঘাটের দিকে যাচ্ছিলাম, এখানে আরেকটি পুজোর কাঠামো চোখে পড়লো। এটাও কিন্তু পুজো শুরু হবে, এখনো হয়নি, সব সাজিয়ে রাখা হয়েছে, এই দেখুন। আর সামনে রয়েছে আরেকটি প্যান্ডেল, ওখানেও কিন্তু কাঠামো পুজো হবে। তো যতই গঙ্গার দিকে এগোবেন ততই আপনি পুজো পেয়ে যাবেন। ঘড়ি কাটায় এখন বাজে প্রায় 12টা। আর দেখতে পাচ্ছেন পুজোর জন্য সমস্ত তোড়জোড় শুরু হয়ে গেছে। নিচের দিকে যে ব্যানারগুলো ছিল সেইগুলো কর্তৃপক্ষ যারা আছেন তারা উপরের দিকে লাগিয়ে দিচ্ছে। আর এই কাঠামোটা একটু মোছা হলো একটু আগে, আর সমস্ত ফুলগুলো এনে রাখা রয়েছে। এই দেখুন, এবার আস্তে আস্তে সমস্ত প্রসাদ মানে ফল মিষ্টান্ন সব কিছু আনা হবে। আচ্ছা, তো দেখতে পাচ্ছেন ফুলের পরে চলে এসেছে মিষ্টান্ন, ওইদিকে রয়েছে খুব সম্ভবত ভুজিয়া বা বাতাসা রয়েছে ওই ঝুড়ির মধ্যে। ও আচ্ছা, না সরি, ভুজিয়া না, ওটা প্যারা সন্দেশ। আর এখন হয়তো মোমবাতি জ্বালানো হবে। তো কাঠামো পুজোর মাধ্যমেই বড় মার পুজোর কিন্তু সূচনা হয়ে যাবে আজকে।
প্রসাদ এখন মন্দিরে নিয়ে যাওয়া হচ্ছে। নৈহাটি বড় মার কাঠামো পুজো দিয়ে নৈহাটি বড় মার বড় কালীর পুজোর সূচনা আজকের থেকে হয়ে গেল। আজকের থেকেই কিন্তু মায়ের মূর্তি গড়া হবে। এবার আসে কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে এই কালী পুজো সম্পর্কে। প্রথম প্রশ্ন, কবে থেকে মাকে সম্পূর্ণরূপে আপনারা দর্শন করতে পারবেন? সেটা হলো কালী পুজোর দিনই। কালী পুজোর দিনই মাকে সম্পূর্ণরূপে সাজানো হয়। দ্বিতীয় প্রশ্ন, মা কতদিন থাকবে? সাধারণত মা এখানে ভাইফোঁটা পর্যন্ত থাকে, তার পরের দিন বিসর্জন হয়। কিন্তু এবছর যদি কোনো রকম পরিবর্তন আসে নিয়মকানুনে, সেটা আমি পরবর্তীকালে আপনাদের জানিয়ে দেব। তৃতীয় প্রশ্ন, আপনারা কখন আসলে মাকে একটু শান্তি করে দু চোখ ভরে দেখতে পারবেন একটু সময় নিয়ে? আপনারা যদি দিনের বেলার দিকে আসেন তাহলে একটু সময় নিয়ে মাকে দর্শন করতে পারবেন, কারণ রাতের বেলার থেকে দিনের বেলায় ভিড়টা একটু কম হয়। তো এই ছিল বড় মা বড় কালী সম্পর্কে সমস্ত তথ্য। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসছি পরবর্তী কোনো এক ভিডিও নিয়ে। আনটিল ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য বিদায়।